আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুটো ঘটনা জানব, যে ঘটনা দুটো খুবই হৃদয় বিদারক ছিল। সো আপনারা মন দিয়ে শুনবেন এবং আমার এই কথাগুলো হৃদয়ে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করবেন। সো চলুন না ঘটনা দুটো শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কত ভালোবাসতেন তার দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খুশি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তিনি দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, আমার আয়েশা জীবনের সামনের পিছনের সব গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়া শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশিতে আত্মহারা হয়ে হাত পা নেড়ে নাচতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এত খুশি হচ্ছ কেন? তিনি বললেন, আপনি আমার জন্য দোয়া করলেন তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এতটুকু দোয়াতেই তুমি এত খুশি হয়ে গেলে? মা আয়েশা বললেন, হ্যাঁ, মনে হয় এর আগে এমন দোয়া আপনি কারোর জন্য আর করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন মুখে বললেন, আয়েশা, এমন দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতিটা মুহূর্তে প্রতিটা নামাজে আমি করে থাকি, এটা আজকের দোয়া নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে চুপ হয়ে গেলেন এবং বললেন, আমি জানতাম না আপনি যে আপনার উম্মতদের এত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ কান্না করতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করতেছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। তারা আমার ভাই যারা আমার পরে আসবে এবং আমাকে না দেখে ভালোবাসবে এবং ঈমান আনবে। সো বন্ধুরা, একবার ভাবুন তো, যে নবী আমাদের জন্য এত ভাবতো আর কান্না করতো প্রতিটা দোয়াতে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালো না বেশে থাকা যায় বলেন? কতদিন বা কয়বার এই শ্রেষ্ঠ মানুষটার জন্য কেঁদেছেন বা দুরূদ পড়েছেন বলেন তো? তাই দিনে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুরূদ পড়া শুরু করবেন, কারণ এই মানুষটার শাফায়াত ছাড়া আমাদের জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। আর এই মানুষটাকে কেনই বা এই মানুষটার জন্য কেনই বা আমরা দুরূদ পড়ব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, যে কষ্ট করে গেছেন, তা তো আমরা সবাই শুনেছি। সো সামনের ভিডিওতে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হৃদয় বিদারক কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। সো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যেন প্রত্যেকটা ঘটনা আপনারা শুনতে পারেন এবং হৃদয়টাকে নাড়া দিয়ে দুরূদ পড়তে পারেন। সো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।